Assalamu alaikum and welcome to another lecture of BCS Mental Ability Preparation. As you guys all already know যে আমি যেটা বলেছি যে BCS এর এই মানসিক দক্ষতা অংশটা কিন্তু প্রিলিমিনারি পাশাপাশি আমাদের লিখিত অংশেও বেশ বড় একটা ভূমিকা রাখে, কারণ প্রিলির হচ্ছে 15 মার্কস এবং লিখিত হচ্ছে 50। এই 65 মার্কসের প্রিপারেশন কিন্তু আমরা একই সাথে নিতে পারি এবং এখানে ম্যাক্সিমাম কন্টেন্টগুলো কিন্তু যারা আমরা একটু মনোযোগ দিয়ে পড়তে পছন্দ করি, একটা কন্টেন্টকে বুঝতে পছন্দ করি, তাদের জন্য অত্যন্ত সহজ হিসেবে দেখা দেয়। সো আমরা এই লেকচারটা পড়া শুরু করি। প্রথম এখানে আমরা যে টাইপের প্রবলেম দেখব ওই প্রবলেমটাকে বলা হচ্ছে ইম্পসিবিলিটি। হ্যাঁ, ইম্পসিবিলিটি একটা টাইপ, অর্থাৎ বিভিন্ন ধরনের স্টেটমেন্ট থাকে যে এই জিনিসটা কোন জিনিসটা ছাড়া অসম্ভব, অমুক জিনিস ছাড়া তমুক জিনিসটা অসম্ভব, এইরকম কিছু বাক্য থাকে, বাংলা ইংরেজি উভয় ভাষাই থাকে। সেই সংক্রান্ত প্রবলেমগুলো আমরা বিগত সময়গুলোতে বিশেষ পরীক্ষায় আসতে দেখেছি, এই জন্যই আমরা এগুলো আমাদের পাঠ্যক্রমে ইনক্লুড করেছি এবং সেটা আমরা এখন সলভ করার চেষ্টা করব। দেখুন কি বলা হয়েছে, কমিউনিকেশন বিটুইন টু পারসনস। কমিউনিকেশন মানে কি? যোগাযোগ, তাই না? কমিউনিকেশন বিটুইন টু পারসনস, দুইজন ব্যক্তির মধ্যে যোগাযোগ ইজ ইম্পসিবল। কমিউনিকেশনের মধ্যে দুজন ব্যক্তির মধ্যে যে আপনার কি যোগাযোগ হবে, তাদের মধ্যে কমিউনিকেশন হবে, এইটা ইম্পসিবল, এটা অসম্ভব। উইদাউট, কোন জিনিসটা ছাড়া দুজন ব্যক্তির মধ্যে কখনো কমিউনিকেশন হওয়া সম্ভব না। দেখেন, আমি যদি বলি এক্সচেঞ্জিং লেটার্স, মানে অক্ষর বিনিময় হইতে হবে, এটা কি একদম বাধ্যতামূলক? বাধ্যতামূলক কিন্তু না। দেখেন, আমি যদি লেটার, যারা ধরেন কথা বলতে পারে না, বাক প্রতিবন্ধী, তারা তো সাইন ল্যাঙ্গুয়েজের মাধ্যমে কমিউনিকেট করতে পারে। তো শুধুমাত্র লেটার যদি না থাকে, এক্সচেঞ্জিং লেটার অর্থাৎ বর্ণ বিনিময় না করলে যোগাযোগ করা যাবে না, ব্যাপারটা কিন্তু এরকম না। এই জন্য অবশ্যই এটা আমাদের অ্যান্সার না। এরপর দেখেন আন্ডারস্ট্যান্ডিং। আন্ডারস্ট্যান্ডিং মানে কি? তাদের মধ্যে সমঝোতা। দুইজনের মধ্যে যদি আন্ডারস্ট্যান্ডিং না থাকে তাহলে কমিউনিকেশন করা সম্ভব না, ব্যাপারটা এরকমও না। আমরা যদি সাইন ল্যাঙ্গুয়েজে কথা বলি তখন দুইজনের মধ্যে আন্ডারস্ট্যান্ডিং থাকা জরুরি। আমি যদি একজনকে একটা চিঠি লিখে পাঠাই তখন তার সাথে আমার সমঝোতা থাকার দরকার নাই। আমি একটা ভাষায় লিখে পাঠাই, একটা চিঠি লিখে পাঠাইলাম, কিছু লেটার্স দিয়ে দিছি, সে কিন্তু হয়তো সে যদি পড়তে জানে, বুঝতে জানে, সে কিন্তু তার সাথে যোগাযোগ করা কিন্তু সম্ভব। সো অর্থাৎ একজনের সাথে সমঝোতাটা কিন্তু এত বেশি জরুরি কিছু না। এরপর জানা আছে কি ওয়ার্ডস বা শব্দ। শব্দ যে জরুরি না, এটা তো আমি প্রথম যে এক্সাম্পলটা দিলাম প্রতিবন্ধীদের সাইন ল্যাঙ্গুয়েজের কথা, সেখানে ক্লিয়ার হয়েছে। আলটিমেটলি দরকার কি? দেখেন, একটা কমন ল্যাঙ্গুয়েজ। কমন ল্যাঙ্গুয়েজ যদি না থাকে তাহলে কিন্তু যোগাযোগ সম্ভব না। একটা সাধারণ ভাষা, এটা সাইন ল্যাঙ্গুয়েজ হতে পারে, দুইজনই সাইন ল্যাঙ্গুয়েজ বুঝি, আমি সাইন ল্যাঙ্গুয়েজ দিচ্ছি, বলতেছি, আপনার তো সাইন ল্যাঙ্গুয়েজ বোঝার সক্ষমতা থাকতে হবে, তাই না? অর্থাৎ কমন ল্যাঙ্গুয়েজ। আমি বাংলায় লিখে দিলাম, বাংলা ভাষা, এই ভাষাটা আপনাকেও বুঝতে পারতে হবে। আমি হিন্দিতে লিখে দিলাম কিন্তু আপনি হিন্দি ভাষা বুঝেন না, তাহলে কি যোগাযোগ সম্ভব? সম্ভব না। অর্থাৎ দুজন ব্যক্তির মধ্যে তখনই যোগাযোগ স্থাপন সম্ভব হবে যখন তাদের মধ্যে একটি কমন ল্যাঙ্গুয়েজ থাকবে। এই জন্য উইদাউট কমন ল্যাঙ্গুয়েজ ইট ইজ ইম্পসিবল। হ্যাঁ, কি ইম্পসিবল? কি ইম্পসিবল? কমিউনিকেশন বিটুইন টু পারসনস, দুইজন ব্যক্তির মধ্যে যোগাযোগটা। পরে দেখি, ইট ইজ ইম্পসিবল ফর এ ভোটার। একজন ভোটারের পক্ষে এটা অসম্ভব টু কি করতে, নিচের কোন কাজটা একজন ভোটারের জন্য অসম্ভব? দেখি তো, কম্পিট ফর এ সিট, কোনো একটা আসনের জন্য প্রতিদ্বন্দ্বিতা করা, এটা অসম্ভব কেন হবে? কারণ যারা প্রতিদ্বন্দ্বিতা করে তারাও তো ভোটার কোনো না কোনো আসনের, তাই না? তার মানে এটা কিন্তু সত্য না। অ্যাপ্লাই ফর ইমিগ্রেশন, একজন ভোটার কেন ইমিগ্রেশনের জন্য অ্যাপ্লাই করতে পারবে না? সবসময় সে পারবে। ইমিগ্রেশনের জন্য তো ভোটার হলে কখনো ইমিগ্রেশনে অ্যাপ্লাই করা যাবে না, এমন তো কোনো নিয়ম কারণ নেই, এই জন্য এটা অ্যান্সার হবে না। এরপর কাছে বি ইলিটারেট, অর্থাৎ অশিক্ষিত হওয়া। কেন ভাই, অশিক্ষিত হইলে কি ভোট দেওয়া যাবে না? যাবে তো। অর্থাৎ অশিক্ষিত ব্যক্তি কিন্তু ভোট দিতে পারে, অর্থাৎ এটাও কিন্তু আমাদের অ্যান্সার না। বি আন্ডার 18 ইয়ার্স, 18 বছরের কম বয়স্ক হওয়া যাবে না, এইটা সত্য। কারণ ভোটার হইতে হইলে ন্যূনতম যে একটা বয়স আছে সেটা ধরেন 18 বছর। তার মানে একজন ভোটারের পক্ষে কখনোই 18 বছরের থেকে কম বয়স্ক হওয়া কিন্তু সম্ভব না। এরপর দেখি, ইট ইজ ইম্পসিবল টু অবজার্ভ এ ভাইরাস উইদাউট ড্যাশ। একটা ভাইরাসকে কোন জিনিসটা ছাড়া দেখা কখনো সম্ভব না? ভাইরাস কি? এক ধরনের অণুজীব, তাই না? তাহলে ভাইরাসকে আমরা কি দেখেন, যদি বলি কমপ্লেক্স মাইক্রোস্কোপ, অর্থাৎ জটিল কি অণুবীক্ষণ যন্ত্র, ইলেকট্রনিক মাইক্রোস্কোপ, পাওয়ারফুল আইসাইট, পাওয়ারফুল লাইট লাগবে, সব থেকে একদম অন্যজীব যেগুলোকে খালি চোখে দেখা যায় না, এবং ক্ষুদ্রাতি ক্ষুদ্র এককোষী জীব, এদেরকে দেখার জন্য আমাদের লাগে জটিল মাইক্রোস্কোপ বা কমপ্লেক্স মাইক্রোস্কোপ। কমপ্লেক্স মাইক্রোস্কোপ ছাড়া কখনো কোনো ভাইরাসকে দেখা সম্ভব না। এ স্কুল হ্যাজ অলওয়েজ ড্যাশ,
একটা স্কুলের অবশ্যই কি কি সবসময় কি থাকে, একটা স্কুলে সবসময় কি থাকে? চেয়ার, চেয়ার থাকতেও পারে নাও থাকতে পারে, একটা স্কুল তো বেঞ্চ দিয়েও হইতে পারে, তাই না? ক্লাসরুম, ক্লাসরুম একটা স্কুলে নাও থাকতে পারে, হয়তো একটা স্কুল সে মাঠে মানে পাঠদান করতেছে খোলা আকাশের নিচে, এরকম তো সম্ভব, অসম্ভব কিছু তো না। হ্যাঁ, ডেস্ক মানে আপনার টেবিল নাই বা ডেস্ক নাই, এটাও নাও থাকতে পারে। কিন্তু স্টুডেন্ট ছাড়া কি স্কুল হবে? স্টুডেন্ট ছাড়া স্কুল হবে না, টিচার ছাড়া স্কুল হবে না, ঠিক আছে? প্রদত্ত অপশন অনুযায়ী স্টুডেন্টদের ছাড়া কিন্তু কি একটা স্কুল হওয়া ইম্পসিবল। এরপর দেখেন, এ শপ হ্যাজ অলওয়েজ ড্যাশ, একটা দোকানে সবসময় কি থাকে? মানসিক দক্ষতা। শপকিপার, দোকানদার, দোকানদার থাকতে পারে নাও তো থাকতে পারে ভাই। কেন আমরা ওই যে কি বলে সুপার শপে যাই, আবার বিভিন্ন জায়গায় এখন দেখি যে কি দোকানই নাই, একটা দোকান আছে, গিয়ে মানুষ নিজে পণ্য নিয়ে নিজের টাকা কি পণ্যের মূল্য নিজে পরিশোধ করে যাচ্ছে, এমন সেটাও সম্ভব। কেজ মানে খাঁচা, দোকান সরি কাস্টমার্স, একটা দোকানে কাস্টমার তো নাও আসতে পারে, দোকানদারে ধরেন ব্যবসা ভালো না, কাস্টমার নাও আসতে পারে। বা ওইটা ধরেন একটা অনলাইন শপ, দোকানে ফিজিক্যাল কোনো কাস্টমার আসতেছে না, অনলাইনে হয়তো আসতেছে, বা কোনো কাস্টমারই নাই, ব্যবসা লস, দোকান দিয়েছি, দোকান দেওয়ার জন্য তো কাস্টমারের বাধ্যবাধকতা নাই, কাস্টমার আসবে, এইটাকে আমলে নিয়ে হয়তো আমি দোকানটা দিয়েছি, কিন্তু আমি দোকান দিয়েছি মানে কাস্টমার আসবে, ব্যাপারটা তো এরকম না। গুডস মানে পণ্য, ফার্নিচার মানে আসবাব। দেখেন একটা দোকান যদি আমি দেই, আমার দোকান অবশ্যই কোনো কোনো পণ্য থাকতে হবে, পণ্য না থাকলে আমি শপটা কেন দিয়েছি, দোকানটা কেন দিয়েছি, তাই না? তাহলে কোন জিনিসটা আবশ্যক, কোন জিনিসটা ছাড়া সব ইম্পসিবল? গুডস। গুডস মানে কি? পণ্য সামগ্রী। এ বার্ড হ্যাজ অলওয়েজ ড্যাশ, একটা পাখির সব সময় কি থাকে? কেজ, খাঁচা সবসময় থাকে না। ডিম সবসময় পারবে, ব্যাপারটা এরকমও না। নেস্ট, পাখির বাসা সবসময় থাকতে হবে এমনও না, কিন্তু সবসময় একটা পাখির অবশ্যই পাখা থাকতে হবে, ফেদার থাকতে হবে, পাখা না থাকলে তো সে পাখিই হবে না। তো এই সংক্রান্ত প্রবলেমগুলো কিন্তু আপনারা এভাবে করে আরো প্র্যাকটিস করবেন। আমরা বেশ কিছু প্রবলেম দিয়েছি, আমি কিছু ডেমো দেখাচ্ছি আপনাদের জন্য, আলটিমেটলি রাখা হয়েছে এভাবে যদি প্র্যাকটিস করেন, এখান থেকে কিন্তু বেশ কিছু নিয়মজনিত বিষয় আপনারা কমন পেয়ে যাবেন। ওকে, এ কাউ ডাজ নট অলওয়েজ হ্যাভ ড্যাশ, একটা গরুর সবসময় কি থাকে না? হার্ট, আই, স্কিন, ভাই চোখ, চামড়া, হৃদয় মানে হার্ট, কলিজা, এগুলো তো গরুর থাকবেই, গরু জীবিত হলে তো গরু এগুলো থাকবেই। গরু সবসময় একটা বাছুর থাকবে, ব্যাপারটা এরকম না, বাছুর থাকা বাধ্যতামূলক না। এই জন্য অ্যান্সার হবে কি কাফ বা বাছুর। ইট ইজ ইম্পসিবল টু কুক উইদাউট, কোন জিনিসটা ছাড়া কুক করা সম্ভব না, রান্না করা সম্ভব না? ওয়াটার, সল্ট, পট, হিট। দেখেন আপনি হয়তো পানি ছাড়া একটা জিনিস আপনি রান্না করে ফেলতে পারেন, তেল দিয়ে একটা জিনিস ভেজে ফেলতে পারেন, তাই না? লবণ ছাড়া একটা খাবার রান্না করা যেতে পারে, হয়তো আপনি রান্না করেছেন। পট, পাত্র নাই, পাত্র না থাকতে পারে, আপনি একটা ধরেন শিকের ভিতরে মাংস ঢুকিয়ে দিচ্ছেন, তাও তো সম্ভব, তাই না? হিট, সবার আপনি সবচেয়ে গুরুত্বপূর্ণ যেটা হচ্ছে আপনাকে লাগবে কি? তাপ লাগবে, তাপ ছাড়া তো আপনি রান্না করতে পারবেন না। এইভাবে করে করে আপনাকে বিষয়গুলোকে আমলে নিতে হবে। এ কন্টেস্ট অলওয়েজ হ্যাজ, একটা প্রতিযোগিতার মধ্যে যদি আমরা বলি একটা প্রতিযোগিতায় সবসময় কি থাকে? প্রতিযোগিতায় সবসময় একজন আম্পায়ার থাকবে, ব্যাপারটা বাধ্যতামূলক না। প্রতিযোগিতা অবশ্যই সবসময় কি? প্রতিপক্ষ থাকতে হবে। প্রতিপক্ষ না থাকলে তখন প্রতিযোগিতাই নাই, কম্পিটিশনই নাই, কন্টেস্টই নাই। হ্যাঁ, এ মাদার ইজ অলওয়েজ ড্যাশ দেন হার ডটার, একজন মা সবসময় তার মেয়ের থেকে কি হয়? সবসময় তার মেয়ের থেকে জ্ঞানী হবে, এটা কি বাধ্যতামূলক? সবসময়ের জন্য বাধ্যতামূলক না। সবসময় যে মা লম্বা হবে এটাও কিন্তু বাধ্যতামূলক না। সবসময় মা স্টাউটার, স্টাউট মানে হচ্ছে বলিষ্ঠ, সবসময় মা মেয়ের থেকে বলিষ্ঠ হবে এটাও কিন্তু বাধ্যতামূলক না, ম্যান্ডেটরি না, হতে পারে আবার নাও হতে পারে, সবসময় হবে ব্যাপারটা এমন না। সবসময় অবশ্যই মা অবশ্যই মেয়ের থেকে ওল্ডার হবে বা বয়স্ক হবে, এটা না হলে তো সম্ভব না, তাই না? আচ্ছা, ইট ইজ ইম্পসিবল টু শো অনার টু এ পারসন উইদাউট ড্যাশ, একজন মানুষকে কোন জিনিসটা ব্যতীত সম্মান দেওয়া সম্ভব না? পদক দিয়ে সম্মান দিতে হবে, ম্যান্ডেটরি না। সার্টিফিকেট দিয়ে কাউকে সম্মান দিতে হয়, ম্যান্ডেটরি না। কাউকে গার্ড অফ অনার দিয়ে কি সম্মান দিতে হয়? একদম সবাই গার্ড অফ অনার দিবে, এটা ম্যান্ডেটরি না। ম্যান্ডেটরি কি? আপনি তাকে রেকগনাইজ করবেন, তাকে স্বীকৃতি দিবেন, সম্মানের জন্য লাগে স্বীকৃতি, সম্মানের জন্য পদক দেওয়ার দরকার নাই, ম্যান্ডেটরি না। দেওয়া যেতে পারে বাট ইটস নট ম্যান্ডেটরি, মানে ইউ আর গেটিং মাই পয়েন্ট। সো এভাবে করে বুঝতে পারতে হবে। ইট ইজ ইম্পসিবল ফর এ ট্রাফিক পুলিশ টু কন্ট্রোল ট্রাফিক উইদাউট ড্যাশ, একজন ট্রাফিক পুলিশের জন্য কোন জিনিসটা ব্যতীত ট্রাফিক কন্ট্রোল করা সম্ভব না? ট্রাফিক লাইট, ম্যান্ডেটরি না। সব জায়গায় কি ট্রাফিক লাইট থাকে? ইনফ্যাক্ট আমাদের বাংলাদেশের প্রেক্ষিতে সবসময় কি আমরা লাইট দেখে দেখে কি মানে ট্রাফিক মেনটেন হয়? হ্যাঁ, দুই একটা জায়গায় হতে পারে, হয়তো আপনি ক্যান্টনমেন্টে গিয়েছেন, আপনি লাইট দেখে যাচ্ছেন, কারণ বড় মানে আমাদের চিরায়ত নিয়ম, আমরা হচ্ছি শক্তের ভক্ত নরমের জম, তাই না?
আচ্ছা, দেখেন ইউজিং এ ট্রাফিক আইল্যান্ড, এ স্টিক, ট্রাফিক আইল্যান্ডের মধ্যে দাঁড়িয়ে দাঁড়িয়ে করতে হবে, এটা বাধ্যতামূলক না। লাঠি থাকাও বাধ্যতামূলক না, কিন্তু আপনি যে একজনের কন্ট্রোল শুনবেন তাকে চিনবেন কিভাবে? তার অবশ্যই একটা পোশাক থাকতে হবে, তার একটা ইউনিফর্ম থাকতে হবে, যে সে ট্রাফিক কন্ট্রোলার। হ্যাঁ, আচ্ছা। ইট ইজ ইম্পসিবল টু গ্যাম্বল উইদাউট ড্যাশ, কোন জিনিসটা ব্যতীত আপনার জুয়া খেলা যায় না বা গ্যাম্বল করা যায় না, বাজি ধরা যায় না? কোন জিনিস ব্যতীত বাজি ধরা সম্ভব না? দেখেন, আপনি যদি বলেন বিং রিচ, ধনী হইতে হবে, গ্যাম্বল করার জন্য ধনী হতে হবে, ইটস নট ম্যান্ডেটরি। ঠিক আছে, ধনী হওয়াটা ম্যান্ডেটরি না। এই ক্যাসিনো, বাজি খেলার জন্য আপনার ক্যাসিনোর মধ্যে যাইতে হবে, এটা ম্যান্ডেটরি না। হ্যাঁ, ক্যাসিনোতে গ্যাম্বল করা হয়, বাট গ্যাম্বলের জন্য মানে ওয়ান অ্যান্ড অনলি প্লেস কিন্তু ক্যাসিনো না। হ্যাঁ, এ কম্প্রোমাইজিং এথিক্স, ন্যায় নীতির বিসর্জন ছাড়া, ন্যায় নীতির বিসর্জন ছাড়াও যে গ্যাম্বল করা যাবে না, ব্যাপারটা এরকম না। টেকিং রিস্ক, গ্যাম্বল মানে কি আপনি রিস্ক নিতে হবে, আপনাকে ঝুঁকি নিতে হবে, ঝুঁকি নেওয়া ছাড়া তার গ্যাম্বলিং হচ্ছে না। ওকে, আরো দু একটা প্রবলেম দেখিয়ে দেই। ইট ইজ ইম্পসিবল টু হোল্ড এ ফ্রি অ্যান্ড ফেয়ার ইলেকশন উইদাউট ড্যাশ, কোন জিনিসটা ব্যতীত ফ্রি অ্যান্ড ফেয়ার ইলেকশন সম্ভব না বলেন আপনারা? মনিটরিং, অর্থাৎ তারপর কি আছে অ্যাডিকুয়েট সিকিউরিটি, এরপর কি আছে জেনুইন ইন্টেনশন, এরপর আছে ওভারসিস অবজারভার্স। কোন জিনিসটা ছাড়া ফ্রি অ্যান্ড ফেয়ার ইলেকশন হোল্ড করা সম্ভব না? প্রথম কথা হচ্ছে, হ্যাঁ, অ্যাডিকুয়েট সিকিউরিটি, আপনার নিরাপত্তা লাগবে, মনিটরিং লাগবে, এগুলো তো প্রয়োজন। সবার আগে হচ্ছে আপনার কি জেনুইন ইন্টেনশন থাকতে হবে। ঠিক আছে, যে ইউ ওয়ান্ট টু কি অর্গানাইজ এ ফ্রি অ্যান্ড ফেয়ার ইলেকশন। হ্যাঁ, ব্যাপারটা হচ্ছে এরকম। এরকম বিভিন্ন জায়গায় বিভিন্ন প্রশ্ন, যেমন এইটা দেখি আমরা, ইট ইজ ইম্পসিবল টু প্রিপেয়ার এ মেডিসিন উইদাউট ড্যাশ, একটা ওষুধ কোন জিনিস ছাড়া তৈরি করা সম্ভব না? একটা মেডিসিন তৈরি করতে হলে অবশ্যই আপনাকে রিসার্চ করতে হবে। ঠিক আছে, ডক্টর ছাড়া সম্ভব। উদ্ভিদের ভেষজ, উদ্ভিদের যে রস করতে হবে, এটাও কিন্তু ম্যান্ডেটরি না। ঠিক আছে, ইট ইজ ইম্পসিবল ফর এ লেটার টু বি ডেলিভার্ড উইদাউট ড্যাশ, কোন জিনিস ব্যতীত একটা চিঠি কখনোই ডেলিভারি করা সম্ভব না? চিঠি ডেলিভারির জন্য কি লাগবে আপনার? অবশ্যই আপনার অ্যাড্রেস লাগবে, আপনি কোথায় চিঠিটা ডেলিভার করবেন, মানে এইটার সম্পর্কিত কিন্তু আপনার ক্রিস্টাল ক্লিয়ার আইডিয়া আপনার প্রয়োজন আছে। সবার আগে দরকার কি আপনার কি ঠিকানা। ইট ইজ ইম্পসিবল টু ইমাজিন এ ফটোগ্রাফ উইদাউট ড্যাশ, একটা ছবি কোন জিনিস ছাড়া মানে চিন্তা করা যায় না? দেখেন, ছবিতে আপনি যাই দেন, ছবিতে শিরোনাম থাকতে হবে, ম্যান্ডেটরি না। মানুষ থাকতে হবে, এটা ম্যান্ডেটরি না। ছবিতে ফ্রেম থাকতে হবে, এটা ম্যান্ডেটরি। ছবিতে কি থাকতে হবে আমার? অবশ্যই কালার থাকতে হবে, যে কোনো একটা রং, কালারটা কিন্তু ক্যাপচার করা হয়। এটা ইট ক্যান বি ব্ল্যাক অ্যান্ড হোয়াইট, হ্যাঁ, বাট ইট ক্যান বি অ্যানাদার মানে সাম আদার কালার, বাট এটা কিন্তু কখনোই কিন্তুই না। দেখেন আরো একটা দেখি, ইট ইজ ইম্পসিবল ফর এ পারসন হু ক্যান নট ওয়াক, যে ব্যক্তি হাঁটতে পারে না তার জন্য এটা অসম্ভব। কি অসম্ভব? ডেভেলপ এ সফটওয়্যার, একটা সফটওয়্যার ডেভেলপ করা কি তার জন্য অসম্ভব? না, সফটওয়্যার ডেভেলপ করার জন্য কিন্তু হাঁটার প্রয়োজন নাই, সেটা অসম্ভব কিছু না। অ্যাপিয়ার ইন এ কম্পিটিটিভ এক্সাম, একটা প্রতিযোগিতামূলক পরীক্ষা অংশগ্রহণ করা কি অসম্ভব তার জন্য? হাঁটতে পারে না, সে হুইল চেয়ারে যাবে, এমন আমরা অনেক রেকর্ড দেখতেছি, তাই না? সো এটাও কিন্তু ম্যান্ডেটরি না। ক্লাইম্ব এ মাউন্টেন, একটা পাহাড় আরোহণ করা, হ্যাঁ, পাহাড়ে আরোহণ করা, এটা কিন্তু অবশ্যই অসম্ভব। একজন কি ব্যক্তি যে আসলে হাঁটতে পারে না তার জন্য কখনো পাহাড় পাওয়া সম্ভব না। একটা পরিবার মেনটেন করাও কিন্তু তার জন্য অসম্ভব না, কিন্তু পাহাড় পাওয়াও কিন্তু তার জন্য অসম্ভব। ওকে, ইট ইজ ইম্পসিবল ফর অর্গানিজম মানে অণুজীব, একটা অণুজীবের পক্ষে টু রিয়াক্ট, একটা অণুজীব রিয়াক্ট করার জন্য, মানে কোন জিনিসটা ছাড়া একটা অণুজীব কখনো রিয়াক্ট করতে পারে না? প্রথমত হচ্ছে, যে কোনো অণুজীবকে রিয়াক্ট করতে হলে তার একটা প্রপার এনভায়রনমেন্ট লাগে। প্রপার এনভায়রনমেন্ট ছাড়া কোনো অণুজীব কখনো কি করতে পারে না? কোনো অণুজীব কখনো রিয়াক্ট করতে পারে না। সো এই সংক্রান্ত ইম্পসিবিলিটি যে টার্মস, এগুলো থেকে কিন্তু বিগত বিশেষ আমরা কোয়েশ্চেন আসতে দেখেছি, এবং সেই জন্য আমরা ওগুলোকে একটা জায়গায় কিন্তু কম্পাইল করে আপনাদের সামনে উপস্থাপন করলাম। সো বেসিক সলিউশনের স্ট্র্যাটেজিটা কি সেগুলো আমি আপনাদের শিখিয়ে দিয়েছি। এখানে যে কন্টেন্টগুলো ক্যাটার করা হয়েছে, এই কন্টেন্টগুলোকে আপনারা আরেকটু গুছিয়ে কি করবেন, নিজেরা এই প্রবলেমগুলো নিজেরা আগে সলভ করবেন, করে অ্যান্সারের সাথে মেলাবেন। তাহলে এখানে যতটুকু প্র্যাকটিস হবে, এটুকু কিন্তু একটা ভালো মার্ক আনার জন্য আপনাদেরকে অনেক 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 বেশি হেল্প করবে, উইদাউট এনি ডাউট। ঠিক আছে, এটা নিয়ে কোনো চিন্তা করবেন না। ঠিক আছে, আচ্ছা, এখন আমরা পরের আরেকটা সেগমেন্টে আবার আলোচনা শুরু করি। এই সেগমেন্টটা আসলে মানসিক দক্ষতার ক্লাসগুলোতে আমরা পড়ানোর কিছু না, এটা বাংলা এবং ইংলিশে যখন ক্লাস হয় তখন এগুলো পড়ানো হয়ে যায়। সেটা হচ্ছে বানান বা স্পেলিং, সঠিক বানান, বোথ ইন বেঙ্গলি অ্যান্ড ইংলিশ, বাংলা এবং ইংলিশ উভয় ভাষায় সঠিক বানান হচ্ছে আপনার ধরতে পারাটা, সিলেক্ট করতে পারাটা, এটা বাংলা এবং ইংরেজি অংশের জন্য যেমন গুরুত্বপূর্ণ,
ওখানকার পড়াটাই কিন্তু আমাদের আবার মানসিক দক্ষতা অংশের মধ্যে আমাদের কি করবে, হেল্প করে, আমাদেরকে এখানে কন্ট্রিবিউট করে। সো এগুলাতে আসলে একজন টিচার, একজন মেন্টরের কিন্তু খুব বেশি কিছু ভ্যালু অ্যাডিশনের জায়গা নাই। হ্যাঁ, বাংলায় যখন আপনি প্রয়োগ অপপ্রয়োগ পড়বেন তখন কিছু নিয়ম দেখবেন আপনার টিচার আপনাকে শিখিয়ে দিবে, এছাড়া কিন্তু এখানে খুব বেশি ভ্যালু অ্যাডিশনের জায়গা কিন্তু এখানে নেই। সেই দৃষ্টিকোণ থেকে আমরা কিছু গুরুত্বপূর্ণ জিনিস একটু দেখে নিই, দেখে রাখলে দেখবেন মনে থাকবে। তো প্রথমে আমরা দেখি বানানে আমাদের এখানে কি আছে, সঠিক বানান কোনটি, হ্যাঁ, কুসংস্কার, এগুলো হচ্ছে মূলত প্র্যাকটিসের বিষয়, এবং প্র্যাকটিস করার পদ্ধতিটা হচ্ছে আপনি অবশ্যই খাতার মধ্যে নিয়ে আপনি বিষয়গুলোকে লিখবেন। খাতার মধ্যে যদি বানান না লিখেন তাহলে কিন্তু কখনোই কিন্তু এগুলো কি থাকবে না, আপনাদের মনে থাকবে না। ঠিক আছে, কি আছে, যেমন আমরা লিখতেছি কুসংস্কার, বানানটা কিন্তু এরকম, হ্যাঁ। তো আমাদের খ নম্বরটা হচ্ছে কারেক্ট বানান। তো বানানের ক্ষেত্রে প্র্যাকটিসিং হচ্ছে সব থেকে গুরুত্বপূর্ণ সেগমেন্ট, আপনি প্র্যাকটিস না করলে পাবেন না। নিজের কোনটি শুদ্ধ বানান, শ্বশুর শাশুড়ির এই বানানটা প্রায়ই আসে। আমাদের এক অনেক সিনিয়র এক স্যার ছিলেন, স্যার এই বানান শেখানোর সময় অনেক মজা করতেন, মজা করে বলতেন, দেখ শ্বশুর এবং শাশুড়ি দুইটা একই রকম বানান, হ্যাঁ, তালেবস্য দুইটাই তালেবস্য দিয়েই হয়, হ্যাঁ, শ্বশুর এরকম, শাশুড়ির ক্ষেত্রে হচ্ছে এরকম, শুধু মনে রাখবি শ্বশুরের নিচে একটা জিনিস আছে যেটা শাশুড়ির নাই, এই কথা বলে উনি এখানে একটা ব দিয়ে দিত। শ্বশুর বানানো হচ্ছে তালেবস্যের নিচে একটা কি আছে, ব আছে, বুঝতে পেরেছেন? এভাবেই স্যারের সেই কথাটা দৃষ্টিকোণ তো সবসময় মনে থাকতো। এগুলো এখন দেখবেন এই স্ট্র্যাটেজি আরও অনেকেই অনেক জায়গা থেকে ব্রিফ করে, সো এটা খুব এইভাবে মনে রাখার জন্য এটা খুব সহজ একটা স্ট্র্যাটেজি হতে পারে। হ্যাঁ, কোন বানানটি শুদ্ধ নয়, অর্থাৎ ভুল কোনটা, দরিদ্রতা ঠিক আছে, উপযোগিতাও ঠিক আছে, শ্রদ্ধাঞ্জলি, রস্বীকার, অঞ্জলি সব রস্বীকার, ঊর্ধ্ব বানান এখানে কি আছে আমাদের, শুদ্ধ না কিন্তু, হ্যাঁ। আচ্ছা, ঠিক একই রকম ভাবে কোন বানানটি সঠিক, নিশিথিনী, পিপিলিকায়, এভাবে মনে রাখতাম, রস্বীকার, দীর্ঘিকার, আবার রস্বীকার, হ্যাঁ, পিপিলি, তারপর বাকিরা তো আছেই। নিশিথিনীর মধ্যেও দেখেন ওই একই কনসেপ্টে কিন্তু রস্বীকার দীর্ঘিকার, রস্বীকার দীর্ঘিকার, অর্থাৎ একাধিক রস্বইকার দীর্ঘইকারের মধ্যে এই ফরম্যাটটা কিন্তু কিছু শব্দ থাকে যেগুলোর মধ্যে এটা আছে। বাংলা ব্যাকরণ আপনারা যখন আপনার স্যার যখন আপনাদের প্রয়োগ অপপ্রয়োগ পড়িয়েছেন তখন অবশ্যই আপনি এটা শিখে এসছেন। হ্যাঁ, আকাঙ্ক্ষা ভয়াবহ গুরুত্বপূর্ণ একটা বানান, এটা উমর সাথে যুক্ত খ, হ্যাঁ, আকাঙ্ক্ষা। আমি এইভাবে লিখতাম সবসময় পরীক্ষার আগে, না লিখলে মনে থাকে না। হ্যাঁ, লিখলে আপনার মাসল মেমোরি বলতে একটা ব্যাপার আছে। তো আমাদের এই মাসল মেমোরির কারণে আমরা প্রচলিত শব্দগুলো, যে শব্দগুলোকে আমরা বিভিন্ন সময় বিভিন্ন জায়গায় ব্যবহার করি, আমাদের মাসল মেমোরিতে সেই শব্দগুলো আসলে টিকে থাকে এবং তখন আমরা সেই জিনিসগুলোকে উত্তর করতে পারি। হ্যাঁ, মুমূর্ষু বানান প্রায়শই আসে, মুমূর্ষু মানে একদম এরকম রস্যকার, দীর্ঘকার, আবার রস্যকার, ম, আবার ম, আবার মূর্ধন্যস্য, এই যে রস্যকার, দীর্ঘকার, রস্যকার, এভাবে করে করে নিজেরা লিখতে হবে। হ্যাঁ, নিজের কোন বানানটি শুদ্ধ। হ্যাঁ, দেখেন এই যে সমীচীন, মুহুর্মুহ, এরকম অনেক বানান আছে যেগুলো আসে, এগুলো শুধুমাত্র আপনাদের কিন্তু এই জায়গাতে না, এটা অবশ্যই আপনাকে আপনার বাংলা ব্যাকরণগত অংশে এবং ইংলিশের যখন আপনি ওই কারেক্ট স্পেলিংয়ের যে অংশটুকু আছে সেই অংশটুকুর মধ্যেও কিন্তু আপনি কিন্তু কী পাবেন, হেল্প পাবেন। ঠিক আছে, যে জায়গাগুলোতে আপনার আমার ভুল হতে পারে সেই সংক্রান্ত বানানগুলো কিন্তু এখানে আসে এবং খুব কমন। এই বানানগুলো থেকে অধিকাংশ ক্ষেত্রে প্রশ্নগুলো শুধু বিসিএস এর বাংলা ইংরেজি বা হচ্ছে আপনার মানসিক দক্ষতায় না, আপনি অন্যান্য যে কোনো জব এক্সামেও যদি পার্টিসিপেট করতে চান সেখানেও যে বানানগুলো আসে, আসলে বানান কোনগুলো পরীক্ষায় আসে, কমনলি মিসস্পেলড ওয়ার্ড যেগুলা, অর্থাৎ সাধারণ অর্থে যে বানানগুলো সাধারণত পরীক্ষার্থীরা পরীক্ষায় অ্যান্সার করার সময় ভুল করে থাকেন সেই অংশগুলোকেই কিন্তু আলটিমেটলি দেখা যায় এই বানানের এই অংশগুলোতে সংযুক্ত করা হয়। তো সেই জায়গার আলোকে সর্বাপেক্ষা গুরুত্বপূর্ণ যে বানানগুলো আছে সেই বানানগুলো এখানে দেওয়া হয়েছে। কিছু কিছু ক্ষেত্রে দেখা যায় একই বানানের বিভিন্ন রূপ থাকে, আবার কিছু কিছু অপশন দেখবেন চারটা ডিফারেন্ট বানান থাকে। তো চারটা ডিফারেন্ট বানান যখন থাকে তখন সেই পার্ট থেকে মূল পার্টটাকে নিয়ে আসা কিন্তু কম্পারেটিভলি একটু কিন্তু কি থাকে, ডিফিকাল্ট থাকে। সো এইদিকে নজর রেখে যে বানানগুলো এখানে আলাদা করে, যেমন ব্যুরোক্রেট বানান দেখবেন বারবার এসছে, হ্যাঁ, বিভিন্ন সময় এসছে। তো ব্যুরোক্রেট বানাই দেখেন 54 দেখবেন সি নাম্বারটা অ্যান্সার, ব্যুরোক্রেট এভাবে লেখা হয়। সহযোগিতা, প্রতিযোগিতা, তো এই টাইপের যতগুলো বানান আছে এখানে আমরা যতগুলো বানান দিয়েছি মোটামুটি 55টা গুরুত্বপূর্ণ বানান দিয়েছি। 55টা গুরুত্বপূর্ণ বানান যদি একটু মনোযোগ দিয়ে আপনারা পড়েন আশা করছি এখান থেকে কমন পেতে পারেন, বাট এটা পাওয়াই তো একমাত্র উদ্দেশ্য না। সিমিলার টাইপের প্রবলেমগুলো বাংলা এবং ইংলিশে যখন কভার করেছেন ওগুলোকে আরেকবার দেখে নেবেন। এগুলো মূলত আসলে আমাদের ব্রিফিংয়ের প্রয়োজন নাই, কিন্তু যেহেতু আমরা প্রত্যেকটা টাইপ নিয়ে আমরা টাচ করছি, আমরা আপনাদেরকে জানাচ্ছি, সেহেতু এই জিনিসগুলো আমরা মেনশন করে দিচ্ছি। ঠিক আছে, আমরা পরবর্তী সেগমেন্টে
আর একটা নতুন পার্ট, সেটা হচ্ছে আমাদের সিনোনিমস অ্যান্ড অ্যান্টোনিমস, সেগুলো কিভাবে এখানে আসে সেটা নিয়ে আমরা আমাদের পরবর্তী সেগমেন্টে আবার আলোচনা করব। সেই পর্যন্ত সবাই ভালো থাকুন, দেখা হচ্ছে নেক্সট সেগমেন্টে।